সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফেসবুকে ছড়িয়ে পড়েছে শামীম ওসমান এবং তার সঙ্গীদের গুলি ছোড়ার ভিডিও। নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার সহযোগীদের সরাসরি গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল শনিবার ফেসবুকে 29 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির এক পর্যায়ে সরকার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যেই আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। সরকার পতনের পর থেকে শামীম ওসমান এবং তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে। এবার জানাবো, তরুণদের মন না বুঝলে বিএনপিকেও খেসারত দিতে হবে। বাংলাদেশের 65% জনগণ বয়সের তরুণ। তাদের মন মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকেও খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আপনারা যদি তারেক রহমানকে ভালোবাসেন, তার হাতকে শক্তিশালী করতে চান, তাহলে অন্যায় কাজ করা যাবে না। হামলা, লুটতরা, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি করা যাবে না। এসবে জড়িতদের বাধা দিতে হবে। জানাবো, রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ করেছেন তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ। 1991 সালে জানুয়ারি মাস থেকে 2024 সালে জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয় সচিবকে এ নোটিশ দেওয়া হয়েছে। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ রোববার সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রদূতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবারে থাকছে ঢাকা উত্তর যুবদল নেতা শিমুল বহিষ্কার। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিমুল আহমেদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। শিমুল আহমেদের কোনো অনৈতিক বা শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইহুদিবাদী ইসরায়েলে জরুরি অবস্থা জারি। ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্ট 48 ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফেসবুকে ছড়িয়েছে শামীম ওসমান এবং তার সঙ্গীদের গুলি ছোড়ার ভিডিও। নারায়ণগঞ্জের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার সহযোগীদের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার ফেসবুকে 29 সেকেন্ডের এই ভিডিওটি ছড়িয়ে পড়ে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির এক পর্যায়ে সরকার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে চলে যান। আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান এবং তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত 19 জুলাই বিকেলে চাষাড়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। একটি উঁচু ভবনের উপর থেকে মুঠোফোনে 29 সেকেন্ডের একটি ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায় শামীম ওসমান এবং তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিতে দেখা যায়। সেখানে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানবীর আহমেদকে গুলি ছুড়তে দেখা যায়। ভিডিওতে শামীম ওসমানের আত্মীয় অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন, তার ছেলে মিনহাজুল ইসলাম শীতল পরিবহনের বাসের পরিচালক শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম প্রমুখকে দেখা যায়। তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডলপাড়া পর্যন্ত হটিয়ে দেন। ওই মহড়ার সঙ্গে গাড়ির বহরও ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন মহড়ায় শামীম ওসমানের ভাতিজা আজমের ওসমান
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম ও তার ছেলে MRK রিয়েন, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে 19শে জুলাই শহরের নয়ামাটি এলাকার 4 তলার বাড়ির ছাদে খেলার সময় 6 বছরের শিশু রিয়াগোপ মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে শামীম ওসমান এবং তার সহযোগীদের গুলিতে রিয়াগোপের মৃত্যু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সমন্বয়ক ফারহানা মানিক বলেন, ওই দিন 19শে জুলাই ওই এলাকায় কোনো পুলিশ সদস্য ছিলেন না। কার গুলিতে রিয়াগোপের মৃত্যু হলো সেটি প্রশাসনকে খুঁজে বের করতে হবে। তরুণদের মন না বুঝলে বিএনপিকেও খেসারত দিতে হবে আমির খসরু। বাংলাদেশের ৬৫% জনগণ বয়সে তরুণ। তাদের মন মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকেও খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আপনারা যদি তারেক রহমানকে ভালোবাসেন, তার হাতকে শক্তিশালী করতে চান, তাহলে অন্যায় কাজ করা যাবে না। মামলা, হামলা, লুটতরা, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি এগুলো করা যাবে না। এসবে জড়িতদের বাধা দিতে হবে। শনিবার রাতে তিনি নোয়াখালী সুবর্ণচরে চেওয়াখালী বাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। আমির খসরু বলেন, এদেশের মালিক সাধারণ জনগণ। এটা শেখ হাসিনারও না, তার বাবারও না। এই বিশ্বাস বিএনপিকেও রাখতে হবে। উন্নয়নকারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, আমাদেরও পরিবর্তন হতে হবে। আমরা শেখ হাসিনার মতো হলে পরিণতি একই হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের 65% নাগরিকের বয়স 35-এর নিচে। তাদের মনোজগৎ বুঝতে হবে, যুবকের চিন্তা, আকাঙ্ক্ষা, চাহিদা বুঝতে হবে। বর্তমান সময়ে তরুণ যুবকদের মনোজগতের বড় ধরনের পরিবর্তন হয়েছে। একটি সুষ্ঠু, সামাজিক, শান্তিপূর্ণ, ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায় তারা। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই সরকার আমাদের আন্দোলনের ফসল। বিগত 16 বছর বিএনপি নেতাকর্মীরা গুম, খুন, মিথ্যা মামলা, চাকুরি, ব্যবসা হারানো, পথে পথে ঘুরে বেড়ানো, পুলিশ হেফাজতে মৃত্যু, নিপীড়ন, নির্যাতনের ফসল। 16 বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেটার সুফল পেয়েছি। তিনি আরও বলেন, এখন আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বসে নেই, তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদের ভুলের সুযোগ নিয়ে তারা ফিরে আসবার চেষ্টা করবে। এজন্য কোনোভাবেই কোনো ভুল করা যাবে না। রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ করেছেন তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ। 1991 সালে জানুয়ারি মাস থেকে 2024 সালে জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয় সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক। নোটিশে বলা হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে দীর্ঘ কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে বহু ক্রিমিনাল, হত্যা মামলা দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মওকুফের আদেশ দিয়ে আসছেন। রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবারও মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে। নোটিশে আরও বলা হয়, রাষ্ট্রপতি কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশ বা তদবিরে দাগী, ঘৃণিত, কুখ্যাত সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষমা বা দণ্ড মওকুফ করে দায় মুক্তি দিচ্ছেন, তা একজন নাগরিক হিসেবে আমরা বা আমাদের জানবার অধিকার রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা রাজনৈতিক কোনরূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। ড ইউনূসের সাথে আজ সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে আজ রোববার সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রদূতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর এটি রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ। এর আগে গত বুধবার চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে নতুন সরকারের পক্ষে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা। আগামী বছর 2025 সালে বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছরের পূর্তি উদযাপন হবে। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব, কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেওয়া সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও ড ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানাতে পারে রাষ্ট্রদূত। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের জরুরি অবস্থা জারি। ইসরায়েলের জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট 48 ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা,
জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। টাইমস অফ ইসরায়েল এবং ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় দেরি হচ্ছে। এছাড়া কয়েক ঘণ্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে।